জীবনে সফল হতে গেলে কি করতে হবে বললাম, সেফ জোন থেকে বেরিয়ে যেতে হবে। আর এই লিডারশিপ কোয়ালিটি বলুন বা এই অন্তরাত্মার কথা বলুন, এটা একমাত্র আপনি পারবেন বদলাতে বা আমি পারবো। আমার পক্ষে কিন্তু লোকের উপরে কন্ট্রোল করার কোনো অধিকার নেই। কোন অধিকার আছে বলো? নেই। মানে প্লেন যদি, এরোপ্লেন যদি জমিতে দাঁড়িয়ে থাকে সেটা সেফ থাকবে, কিন্তু যখন আকাশে উড়বে তখনই ওর সফলতা, তখনই ওর হচ্ছে যে কারণে ওর সৃষ্টি হচ্ছে সেটা উড়বে, তখনই তো ভালো লাগবে, তখনই তো উপরে উপর থেকে লোকেরা দেখে দেখ পৃথিবীটা গোল কত সুন্দর ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তখনই না? সেরকমই একটা জাহাজ যখন সমুদ্রের মধ্যে যাবে তখন কি হবে, তার বাধা আসবে, তার ভয় থাকবে, কিন্তু এই ভয়টা থেকে যখন জয় করবে, মাঝ সমুদ্রে যখন চলে যাবে তখন সুন্দর লাগছে দেখতে। সেই ফিলিংসটা কে পাবে? আপনি পাড়ে দাঁড়িয়ে থেকে কি কখনো পাবেন? সমুদ্রে কেউ স্নান করছে, যে স্নান করছে সেই যে সমুদ্রের ফিলিংসটা পাবে। আপনি পাড়ের উপরে দাঁড়িয়ে বাবু সে যে দাঁড়িয়ে আছে, আপনি কি সেই ফিলিংসটা পাবেন না? ঠিক সেইভাবে ধরুন আজকে এসআইআর চলছে, তাহলে এসআইআর এর জন্য যদি কাউকে বলা হয় যে সরকারি চাকরি আছে বা প্রাইভেট জব আছে, সরকারি তো আমি বেশি বলে দিলাম, প্রাইভেট জব আছে, মাসে 50,000 টাকা বেতন দেবে, 6 মাসের ট্রেনিং, কিন্তু লাইফ টাইম হচ্ছে কি আপনারা কি পাবেন না, বেনিফিট পাবেন। কত বেতন? 50,000। আপনি লিখে দিতে পারি, আপনারা যারা বসে আছেন আপনারা তো আছেন, ভারতবর্ষে যত লোক আছে তত লোককে যদি এই জবটা দেওয়া যায় প্রত্যেকে রাজি হয়ে যাবে এবং প্রত্যেককে বলবে হ্যাঁ আমি 200 জনকে 30 দিনের মধ্যে এসআইআর সম্বন্ধে বুঝিয়ে দেব। কত টাকা মাইনার জন্য? 50,000 টাকা মাইনার জন্য। আর এই একই জিনিসটা, কারণ আপনার কন্ট্রোল কি বললাম, আপনি পুরুষ হলে আপনার ওয়াইফের কন্ট্রোল আপনার হাতে নেই, আপনার সন্তানের কন্ট্রোল আপনার হাতে নেই, আর মহিলা হলে তার হাজবেন্ডের কন্ট্রোল তার হাতে নেই। মানে আমরা পারি একমাত্র নিজেকে কন্ট্রোল করতে। তাই যদি সত্যি বড় কিছু করতে হয়, বড় জায়গায় অ্যাচিভ করতে হয়, তাহলে কি করতে হবে? সেফ জোন থেকে বেরিয়ে আসতে হবে। সেফ জোন থেকে বেরিয়ে না আসলে পরে সফলতা কোনোদিনও আসতে পারে না। তাহলে আপনি আর আমি, আমরা যেই হই না কেন, সেফ জোন থেকে বেরোবো। তাহলে আমরা রয়েস ইন্ডিয়াতে কি বলছি, যে কেউ যদি আমাদের সাথে হেলথ কেয়ার বিজনেসটা শুরু করে না, আজকের ডেটে কারো যদি মাসে 50,000 বা 1 লক্ষ টাকা রোজগার করতে হয়, তাহলে 50 থেকে 1 কোটি, 50 লাখ থেকে 1 কোটি টাকা তার ইনভেস্ট আছে, তারপরেও তার হেডেক থেকেই যাবে, কিন্তু হতে পারবে না। কিন্তু বহু লোক আছে যারা রয়েস ইন্ডিয়াতে এসে 6 মাস 1 বছর কাজ করেও 50,000 বা 1 লক্ষ তো দূরে থাক 10,000 রোজগার করতে পারছে না। কারণ একটাই, তারা কি করছেন, খেলছেন। প্রথমত যতজন নাম লেখায় ততজন খেলে না, তারা খেলোয়াড় নয়। তো যতজন নাম লেখায় ততজন তো খেলে না। তাই রয়েস ইন্ডিয়াতে যদি কাজ করতে হয় তাহলে খেলোয়াড় হিসেবেই কাজ করতে হবে, দর্শক বা শ্রোতার কোনো প্রয়োজন নেই। তারা কি, তারা হলো কাস্টমার। আপনি আর আমি যদি সফল হতে হয়, দুনিয়ার কন্ট্রোল তো আমাদের হাতে নেই। তাহলে যদি এসআইআর সম্বন্ধে চায়ের দোকানের গল্প বলা যায়, এসআইআর সম্বন্ধে যদি ট্রেনের কথা বলা যায়, এসআইআর সম্বন্ধে যদি মিটিং করা যায়, তাহলে যেটা আমাকে মান্থলি মিনিমাম 1 বছরের মধ্যে 1 লক্ষ টাকা রোজগার দেবে, সেটাকে কি ভালো করে শিখিয়ে নিয়ে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করা যায় না? একদম যায়। তাহলে আমরা যদি ভাবি কি করব, স্যার তো বলেছে ঠিকই, তাহলে এসআইআর এর জন্য আমি 200 জনের কাছে যেতে পারি, আর 1 লক্ষ টাকা মাসে রোজগার করার জন্য আমি 30 দিনের মধ্যে 100 লোকের কাছে যেতে পারবো না। তার মানেটা কি, আমাদের মাথার মধ্যে যারা যারা যায় না তাদের মাথার মধ্যে কি থাকে, একটা ভয় থাকে, সেফ জোন থেকে তারা বেরোতে পারে না। এইটাই তো। এবং তারা, তাদের বিলিফ সিস্টেম কাজ করে না যে তারা সত্যিকারের রিচ পারসন হতে পারে। মানে তাদের এই বিলিফ সিস্টেম কাজ করে না। দেখবেন ওই রাস্তা থেকে যাচ্ছে, দামি একটা পোশাক রয়েছে দোকানে, বাবা মেয়ে সাথে করে
বাবা বাবা এই জামাটা আমার খুব পছন্দ, এই জামাটা আমার চাই। বাবা বলছে না না, বলো একটা শুনুন তো। বাবা বলছে না না, ওই জামাটা ভালো না, ওই জামাটা ভালো না, তোমাকে আমি একটা আরো ভালো জামা কিনে দেবো, চলো। দেখা যাচ্ছে ওই জামাটার দাম 25,000 টাকা। বাবা বলছে ওই জামাটা ভালো না। কি করেছে না, লোকাল ফুটপাথ থেকে মেয়ের জন্য একটা জামা কিনে দিয়েছে 500 টাকা দিয়ে। বাবা কি মেয়েটাকে সত্যি কথা বললো? না, বললো না। কিন্তু ছেলে বায়না করেছে একটা গাড়ি কিনে দিতে হবে। বাবা বললো না, এই গাড়িটা ভালো না বাবা, তুমি এই গাড়িটা নেবে, এই গাড়িটা নয়, এই গাড়িটা ভালো। কিন্তু বাবা কখনো বললো না আমি অপারগ, আমি কিছু করতে চাই না বা করতে পারি না, আমি বিশ্বাস করি না যে আমি তোমাদের সুখে রাখতে পারবো। এই বিলিফ সিস্টেম কাজ করে না। বাবা কখনো ভাবে না এক্স ওয়াই জেড যদি লাক্সারিয়াস জীবন যাপন করতে পারে, আমিও চাইলে আমিও পারি। তাই আমরা যদি, নারীরা যদি মনে করতে পারে শুধু স্লোগান নাই, নারী আমরাই পারি, আর পুরুষরা তো আরো বেশি পারবে। মনে রাখবেন, পুরুষকে ঈশ্বর কি দিয়েছে? নারীদের থেকে শক্তি বেশি দিয়েছে। তার মানে কি শক্ত বানিয়েছে। কেন শক্ত বানিয়েছে? তার মানে আমরা আরো বেশি টাফ, আমরা আরো বেশি কষ্ট সহ্য করতে পারি। আর এটা যখন করবো, তাহলে যদি ওই চাকরির জন্য আমি 200 জনকে এসআইআর বা এক্স ওয়াই জেড বোঝাতে পারি, তাহলে আমি আমার সন্তানের জন্য, আমি আমার সন্তানের ফিউচারের জন্য, নিজের জন্য তো আছেই, আমি আমার সন্তানের ফিউচারের জন্য মাত্র 100টা লোককে ওয়াটারপ্যাথিক করে কিভাবে সুস্থ থাকা যায়, কিভাবে ভালো থাকা যায়, কিভাবে রোগমুক্ত জীবন যাপন করা যায়, কিভাবে নিজে সুস্থ থেকে এবং নিজের পরিবারকে সুস্থ রেখে অর্থনৈতিক স্বাধীনতা পাওয়া যায়, এই কথাটাকে আমি 100 জনকে বলতে পারবো না? আমরা তারাই পারি না যাদের এই বিলিফ সিস্টেমটা কাজ করে না, তাই আমরা চাই না। আজকে আমি বলছি, আপনারা হাজার একটা জায়গায় বলবেন, বহু লোকে শুনবে, কিন্তু তারা সেটা করবে না। সেটা তার নিয়তি বলুন বা তার ওই সেফ জোনে খেলা বলুন। কারণ মনে রাখবেন, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন। আজকে অর্ণব বাবু বা বিষ্ণু বাবু বা রুমা ম্যাডাম বা কল্যাণী ম্যাডাম, তাহলে কল্যাণী ম্যাডামকে এট ফার্স্ট ডিসাইড করতে হবে যে আমি 30 দিনের মধ্যে 100 জনকে রয়েস ইন্ডিয়ার প্রজেক্ট শেয়ার করব। তবেই তো বাজারে যারা প্রতারিত করছে তাদের প্রতারণা থেকে মানুষকে রক্ষা করতে পারবে। এটা কি দায়িত্ব নয়? 2 টাকার জল 10 টাকায় লোককে বলে ঠকিয়ে বিক্রি করছে, সেইগুলোকে রক্ষা করা, সেই মানুষগুলোকে বাঁচানোর কোনো দায়িত্ব নয়? বিভিন্ন মোড়কে কোম্পানির নাম দিয়ে তারা বিভিন্ন এটা ওটা করছে আর লোক ঠকাচ্ছে, তাদের থেকে মানুষকে রক্ষা করা দায়িত্ব নয়? দায়িত্ব কি দায়িত্ব না? তাহলে এগুলো আমাদের দায়িত্ব বা এটা আমাদের রেসপন্সিবিলিটি। তাই আমি যদি মনে করি সারা আমার টিমে কি কি কাজ করবে না, আমি যদি মনে করি যে না আমি নিজে 30 দিনের মধ্যে 100 জনকে ওয়াটারপ্যাথি আর ওয়াইজ ইন্ডিয়া সম্বন্ধে বলবো, স্যার এটাই শুধু আপনারা আমার হাতে আছে, আর কিচ্ছু নেই। কিভাবে সুস্থ থাকবে, ভালো থাকবে, আমি সেই কথাটা বলবো। কতজনকে টার্গেট রাখবো? মিনিমাম 100। সবাই সফলতা পাবে না, সবাই ওয়াইজ ইন্ডিয়ার যোগ্য নয়। নাম লেখালে মানে কেউ চাইলেই হবে না। যে যোগ্য আছে সে সফল সব জায়গায় হবে, আর যে অযোগ্য সে সব জীবনে দেখুন সব জায়গাতে অযোগ্য। কনফিডেন্স যদি আপনাদের নিজেদের প্রতি থাকে, তাহলে কারণ নয়, মনে মনে হতে পারে স্যার তো বলেছে 100 জনের মধ্যে 2 জন হলে পরেই তো আমার 16 মাসে 2,65,06,400 হবে। Am I right? আমি যদি 2% হয়, তাহলে আমি 10 জনকে বললে তো 2 জন জয়েনিং করবে। কিন্তু আমি সেটার হিসেব করে কিন্তু বলিনি, আমি বলছি লিডারশিপ কোয়ালিটি। আমি বলছি লিডারশিপ কোয়ালিটি। আপনি 10 জনকে বলে অবভিয়াসলি 2 জন কি 3 জন কি 4 জন আপনার প্রজেক্টে আসতে পারে, বাট দে আর নট লিডার। তারা কিন্তু লিডার নয়। তারা লিডার কি? তারা কি পারবে 1000 লোককে মিটিং করতে? তারা কি করবে 1000 লোককে ক্লাস করাতে? সেই কারণে যদি সফল হতে হয়, একটাই আপনারা আমার হাতে আছে, সেটা হচ্ছে 30 দিন। এই 30 দিনের শুরুবাতটা রয়েস ইন্ডিয়াতে আপনি যেদিন থেকে ভাববেন সেদিন থেকেই শুরু হবে আপনার জন্য। আপনি কখনো এটা ভাববেন না আমার তো অলরেডি 3 মাস হয়ে গেছে, আমার তো 4 মাস হয়ে গেছে, আমার তো 1 বছর হয়ে গেছে, তাহলে আমি 30 দিন কি করে বলবো? আমার তো হয়ে গেছে। তো
যেমন আপনি চাইলে আর এখন মাধ্যমিকে ফার্স্ট হতে পারবেন না, আপনি চাইলে আর এমবিবিএস এ চান্স পেতে পারবেন না, পারবেন কি? কোন বয়স খতম হয়ে গেছে, আর রিটার্ন আসবে না। কিন্তু যদি আমরা চাই, ইফ ইউ উইশ, দেন উই ক্যান ডু। কারণ আজকে যদি আপনি মনে করেন যে আজকে আমি ডিসিশন নিলাম আমি আর সেফ জোনে খেলবো না, আজকে থেকে আমি ডিসিশন নিলাম আগামীকাল সকালবেলা হবে আমার সেই প্রথম বার্থডে, আগামীকাল সকালবেলা হবে আমার বার্থডে, সেই দিন থেকে আমি কি করব? 30 দিনের মধ্যে 100 জনকে আমি আমার প্রজেক্ট শেয়ার করব। সেই দিন থেকে অতীত বাদ দিন, এই সুযোগ পৃথিবীতে আর কখনো কোথাও হবে না। আমি যদি মনে করি যে কালকে থেকে আমার একদিন শুরু, তাই কালকে থেকে 30 দিন, স্যার এটা তো আমার হাতে আছে। উপরওয়ালার নামে দোহাই দিয়ে, উপরওয়ালাকে গালাগাল দিয়ে আমি মেহনত করেছি, আমি এই করেছি, ওখানে লস গেছে, এখানে ওই গেছে, এই ঠকেছি, ওই ঠেকেছি বলে কোনো লাভ নেই। আছে আমি সারাদিন কাজ করছি না, না, হাজার পরিশ্রম বাধার মধ্যে থেকে এগোতে পারলে পরে তবে সে কিন্তু উড়ান উপরে উঠা যায়। তাহলে আমি যদি মনে করি যেদিন থেকে আমি 30 দিন ধরবো, তাহলে কি করবো? সেই দিন থেকে 30 দিনের মধ্যে আমি 100 জনকে বলবো। আমি আপনাদের কথা দিতে পারি 100 জনকে বলে দেখুন। আর যাদের যাদের কনফিডেন্স নেই যে 100 জনকে বললে পরে এবং বলাবার সিস্টেম করলে পরে 1 বছরের মধ্যে মাসে 1 লক্ষ টাকা রোজগার হয় না, তারা মানে ভয়েস ইন্ডিয়াতে চাকরি করবে, আমি মাইনা দেবো। আমি তাদেরকে, তারা না ভয়েস ইন্ডিয়াতে চাকরি করবে, আমি মাইনা দেবো। আমি একটা কথা বলবো, কারণ আমি মনে করি, আমি মনে করি যে কাজটা লোকের জন্য করা যায় সে কাজটা নিজের জন্য করলে ফায়দা অল টাইম বেশি হয়। তাহলে আমরা ঠিক করব আমি 100 জনকে সামাজিক কল্যাণমূলক কাজের জন্য বা স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করার জন্য অ্যাডভাইস করব কি করব না। আমরা যদি করতে পারি, শুধু দেখুন এই একটা ডিসিশন, কিন্তু আপনারা রোগ ব্যাধি সম্বন্ধে জানবেন, ডিপলি জানবেন। কিন্তু আমি এতগুলো কথা কেন বলছি? অন্য বাবু বলল না যে স্যার আজকে ক্লাসটা তো হেলথ কেয়ারের ক্লাস, এটা কি মানে অ্যাকচুয়ালি কিছু নয়, অবশ্যই হেলথ কেয়ারের ক্লাসটাই চলছে, কিন্তু হেলথ কেয়ারের জন্য আপনারা একজন হায়ার এডুকেটেড লোকেদের মতো, আপনারা একজন ধরুন পিএইচডির মতো আপনারা একটা সায়েন্টিফিক নলেজ নেবেন, কিন্তু সেই নলেজটা আমি আপনাদেরকে দেব, কিন্তু নিলেন আপনারা দিতে কাউকে আর পারলেন না। তাহলে আমি যে উদ্দেশ্য নিয়ে যে এত কথন বা কাথন করছি, এটার আলটিমেট কোনো লাভ হবে কি? আপনি নিলেন কিন্তু আপনি দিতে থাকুন। ইয়েস, তাহলে কি দেখুন কি হয়েছে, আজকে স্কুলে পড়াশোনা হতো না, আজকে গত রবিবার আমরা কি করছি, গ্যানোডার্মা লুসিডিয়াম সম্বন্ধে আমরা ক্লাস করেছি, শিখেছি, জেনেছি যে গ্যানোডার্মা লুসিডিয়াম কি, কোথায় পাওয়া যায়, কিভাবে কাজ করে। এই যে সুন্দর, আমি যদি মানে বাংলায় সুন্দর করে না বুঝিয়ে দিতাম অন্তরে ঘাততো। আজকে কম বেশি তো আপনারা বলতে পারবেন তো। এবং এটা বলার পরে কি হচ্ছে, দেখুন অরুণবাবু বাড়িতে গেছেন, গিয়ে ভিডিও গুলো দেখেছেন, পোস্ট করেছেন, লিখেছেন। তাহলে আমি একটা কথা বলি, বলুন তো অন্ততপক্ষে, ভুল বলুন কি ঠিক বলুন, বলুন। কারণ ভুল বলতে বলতেই তো ঠিক হবে। পৃথিবীতে পারফেক্ট বলে কোনো জিনিস হয় না। আমার কথা একটাই, যদি সত্যিকারের সফল হতে হয়, যদি সত্যিকারের সফল হতে হয়, যদি সত্যিকারের আমরা আমার সন্তানকে ভালোবাসি, আমি যদি আমার ওয়াইফকে ভালোবাসি, আমি যদি আমার হাজবেন্ডকে ভালোবাসি, এটা যদি আমরা মনে করি, তাহলে পরে আমার নিজের জন্য নয়, আমি আমার পরিবারের জন্য নিজেকে আরেকবার চান্স দিতে পারবো না? নিজেকে আরেকবার চান্স, সেই চান্সটা কি? চাইলে যে কেউ তো পুরনো জীবনে ফিরে যেতে পারে, পারে কি পারে না? চাইলে যে কেউ পুরনো জীবনে ফিরে যেতে পারে। আমার একটাই কথা, যদি কারো কনফিউজ থাকে তাহলে সে পারবে না। কিন্তু আমি বলছি সেফ জোন থেকে বেরিয়ে গিয়ে আপনি 30 দিনের মধ্যে 100 জনকে বলান, নিজের ইমিডিয়েট সিনিয়রকে নিয়ে বলান বা প্রয়োজনে আমাকে নিয়ে বলান, মিটিং, সেমিনার, কনফারেন্স গুলো অ্যারেঞ্জ করুন। আমি কথা দিতে পারি যে দেখুন 30 দিনটা আপনাদের জীবনে স্বর্ণময় হয়ে থাকবে। হয়তো কষ্ট হবে, হয়তো পকেটের কিছু টাকা খরচ হবে, কিন্তু মনে রাখবেন সোনা তখনই মূল্য পায় যখন সেই সোনাটাকে আগুনে তাপিয়ে গলিয়ে গহনা তৈরি করা হয়। সোনার যদি গহনা তৈরি না হতো তাহলে কি সোনা কেউ কিনতো?
কিন্তু কিন্তু না। তাহলে মনে রাখবেন যে ওই পাথরের প্রতিমাটাও কিন্তু, যে পাথর বেশি আঘাত সহ্য করতে পারে সেই তো প্রতিমা হয়, আর যে একটু টুক করে মারলে ভেঙে বুড়ো হয়ে গেল সে হয় রাস্তার ওই পিচ দিতে কাজে লাগবে, মানে ওকে সবাই পালিয়ে যাবে, না হলে ঠুকে যাবে। তাই আমাদের ঠিক করতে হবে যে আমরা জীবনের চূড়ান্ত সফলতা যদি পেতে চাই, তাহলে যদি জবের জন্য 30 দিনের মধ্যে আমরা যদি 200 জনের কাছে এসআইআর বা ভোটের সময় ভোটের রাজনৈতিক কথাবার্তা 1000 টাকার জন্য দিদির হয়ে প্রচার, হ্যাঁ, বা কিছুর জন্য মোদির হয়ে প্রচার, এই দিদি মোদি গদি এই সমস্ত জন্য যদি প্রচার করতে পারে যারা করে, তারা দেখবেন খুব অ্যাক্টিভলি করে। তো সেখানে যদি মিটিং মিছিলে লক্ষ লক্ষ লোক ঘুরে যায়, যেখানে আপনারা বিলিভ করেন যে সত্যি মানুষের এত ভালো হয় না, সেখানে আপনি যদি জেনুইনলি অনেস্টলি যদি লোকের ভালো করবেন, তাহলে আপনার ভিড় হবে না ওরকম। অনেস্টলি ভাবতে হবে কি আছে। দেখুন আমার হাতে একটাই আছে, কি করে যাওয়া, শিখে যাওয়া আর প্রোগ্রাম করে যাওয়া, এটা আমার হাতে আছে, দ্বিতীয় কোনো কিছু নেই। আর নেই বলেই কিন্তু কি হচ্ছে, আমার কিন্তু প্রোগ্রামের অভাব নেই। আজকে এই 6.5 লক্ষ লোক তো আমি পকেট দেওয়ার করিনি, নিশ্চয় দেওয়ার করিনি। তো এই কদিন ধরে যে চলছে আপগ্রেডেশনে কেন টুক 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 করে হয়েছে, তো টুক টুক করে হয়েছে, তো আপনাদেরও হবে। মনে রাখবেন, আপনি যদি 100 জনকে বলেন রয়েস ইন্ডিয়া থেকে আপনাদের আমরা ওই রেগুলার যে প্রোগ্রামের যে সিটটা আছে নিয়ে নেবেন, জেরক্স করে ওর মধ্যে কটা প্রোগ্রাম করেছেন, কে কি বলেছে সেটা আপনারা দেখান না, স্যার এই সপ্তাহে এই কটা প্রোগ্রাম করেছি, এই রেজাল্ট হয়েছে। মনে রাখবেন, পৃথিবীর সব থেকে নেগেটিভ লোকটাও আপনাকে কিছু দিয়ে যাবে। কালকে দিদিকে বলছিলাম তো, পৃথিবীর সব থেকে নেগেটিভ লোকটাও আপনাকে কিছু পজিটিভ জিনিস দিয়ে যাবে। তাই যে খারাপ বলবে, আপনি যদি সেই জায়গায় ভুল থাকে তাহলে আপনি সংশোধন করবেন। আপনি পরিশ্রম করছেন, অথচ আপনার যদি টিম বিল্ড আপ না হয়, তার মানে নিশ্চয়ই কিছু না কিছু ক্যালকুলেশনে ভুল আছে। নিশ্চয়ই এই ভুলগুলো খুঁজে বার করতে হবে, নিজের দোষ নিজেকে খুঁজে বার করে সেটাকে সলভ করতে হবে, তাহলে আমরা সফল হব। এবং 100টা প্রোগ্রাম করব, শুধু শুনলে হবে না, করতে হবে। আপনি যদি করেন, আমি বলতে পারি, আপনি আপনার অ্যাসোসিয়েটকে বলতে পারবেন, ভাই আমি যে সফলতা পেয়েছি ডিউ টু মাই প্রোগ্রাম। আমি কিন্তু, আমার টিম ছিল না, আমার এই যে টিম বিল্ড আপ হয়েছে, আমি এই যে আমার রয়েস ইন্ডিয়াতে আমাদের ওয়াটার প্যাথিতে যে এত লোক এসেছে, তার একটাই কারণ, আমি কিন্তু ভাই 100 জন 150 জনকে কিন্তু বলেছিলাম। মনে রাখবেন, ওই 100 জনকে বললে পরে তার মধ্যে 2 থেকে 5 জন হিরে বেরোবেই, বেরোবে। কারণ ওই 100 জন কি মাটির নিচের কয়লার সেই কয়লা, মানে কয়লার খনি হলেন আপনি, কি আপনি হলেন কয়লার খনি, আর এরা হলো ওই 100 জন হলো সেই কয়লা, যেগুলো একবার জ্বলেই ফুস হবে, মানে 1 দিন 2 দিন চার্জার থাকবে, 3 দিন ঘুমিয়ে পড়লো। কিন্তু কয়লার মধ্যে থেকে তো হিরে পাওয়া যায়। এই আপনি যত বেশি খুঁড়বেন, খুঁড়তেই থাকুন। তাহলে কি খুঁড়ছেন, ডেলি 5 জন 6 জন করে বলছেন, 30 দিনে দেখবেন হিরে একটা কি দুটোই তো পাওয়া যাবে। তাই তো সেটা অত মূল্যবান। তাই আপনি যদি 100টা প্রোগ্রাম করেন, আমি কিন্তু জয়নিং এর কথা বলছি না, আমি কিন্তু বলছি সেই হিরে, সেই ডায়মন্ড কে হবে, ওই 100 জনকে বললে তবেই 2 জন 5 জন হবে। তাদেরকে বলতে হবে না আপনাকে লিডারশিপ বিল্ড আপ করার কথা, তাকে বলতে হবে না শেখার কথা, সে নিজে শিখবে। আমি যখন অর্ণববাবুকে ফোন করেছি, উনি বলছেন স্যার আমি ছেলেকে পড়া দিচ্ছি, আমার ভালো লেগেছে, আমার। কারণ কি, আজকে উনি যদি জ্ঞানোদাম্মা লুসিডিয়াম সম্বন্ধে জেনে যান, আপনি যদি ন্যাচারাল বডি ব্যালেন্স জেনে যান, ডাক্তারবাবু যদি প্রো রিলিফ জেনে যান, ম্যাডাম যদি লেডি কেয়ার সম্বন্ধে জেনে যান, এবং আপনারা যদি পারফেক্টলি জানেন, আপনারা সমাজকে কিছু রিটার্ন দিতে পারবেন। এবং ধরুন কারণ হার্ট অ্যাটাক এসে গেল, আপনার যদি ন্যাচারাল বডি ব্যালেন্সের নলেজ থাকে, তাহলে কি হবে, আপনি কিন্তু একটা প্রাণ বাঁচাতে পারবেন। আমি বলছি না বাইরের লোকে, নিজের তো প্রাণ বাঁচাতে পারবেন, পারবেন কি পারবেন না, নিজের পরিবারকে তো। উদ্দেশ্য তো এটাই হবে যে আমি সফল হব কিভাবে, শুধুমাত্র কর্ম করে। কর্ম না করলে পরে হবে না। তাই আমি বলবো, যদি সত্যিকারেরই আপনারা চান বড় বড় হোর্ডিং হোক, সত্যিকারেরই চান যে আরামদায়ক জীবন যাপন করা, সেটা কিন্তু সত্যি আনন্দটা হয় না যতক্ষণ না পর্যন্ত আমরা ঘুমটাকে হারানো। সেফ জোন থেকে বেরোতেই হবে, বেরিয়ে দেখুন। যদি নিজের প্রতি বিশ্বাস না থাকে, যদি মনে করেন যে না আমি, আমাকে গুরু যদি মনে করেন,
তাহলে পরে মেনে করে দেখুন, 30টা দিন করে দেখুন। যদি আপনার 30 দিনের মধ্যে 10টা আইডি না হয়, তাহলে তো 31 দিনের দিন ছেড়ে দিতে পারেন। ঠিক না বলুন? ঠিক আছে। আমি যতই খারাপ বলুন, 10টা টিম কিন্তু 30 দিনের মধ্যে তৈরি হবেই হবে। এই উপরের দিকে না তাকিয়ে কি করব, নিচের দিকে তাকিয়ে হবে। মানে আপনাকে দেখে যারা যারা আসবে তাদেরকে ঢেলে সাজানো ভালো থাকবে এবং তাদেরকে সুস্থ রাখতে পারবে। এই 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 কথা লোককে বলতেই হবে। মানে এটাই কিন্তু আমার মনের কথা। কারণ আমি কিন্তু বুঝতে পারছি আপনারা ডিটারমাইন হয়েছেন যে আমার হয়ে যাবে, আমি বলবো না, আমি শুনবো। শুনে হবে না, করতে হবে। জানলে সে নেই হোগা, মানলে সে হোগা। বুঝে গেল? মানে আমি এক সময় আপনাকে পরিষ্কার বলি, মাছ মাংস ছাড়া আমার চলতো না। সেই লোকটা মাছ মাংসের কথা শুনলে পরে জ্বর আসে। আপনি তো বলেছিলেন প্র্যাকটিসের সময় আমি মাংস খেতেন শুধু। রেগুলার মাংস খেতাম আমি, আর প্যান্টোসি ডিএসআর খেতাম, আর প্যান্টোসি ডেল খেতাম। কষা মাংস ছাড়া আমার প্র্যাকটিস লাইফ কাটেনি। আর সেই ব্যক্তিটা এসব খেতেই চায় না, খেতেই চায় না। এবং আমি বলছি, আমার সাথে কেউ যদি থাকে কয়েকদিন, হ্যাঁ, যারা আমার মতো জীবনযাপন করতে চায় না, তাদের বাঁচা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, মুশকিল হয়ে যাবে। বুঝে গেল? তো যাই হোক, বোঝা গেছে কি? তাহলে কথা কি দেওয়া গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমি দেখি কার হোর্ডিং হয়। তাই তো? যাক, আপনাদের সকলের জন্য একদম